গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই দেখো, এটা হলো হোলির দিনের ভিডিও। তা দেখো, সকালবেলাতেই সৌম্য চলে এসছে আবির নিয়ে, তাই ছেলের মাথায় দেখো কিভাবে দিয়ে দিয়েছে। মানে দুজনা খুব খেলছিল, তো খাবার খায়নি দেখে ওকে আবার এই যে ঘরে নিয়ে এলাম। তো এই দেখো, ছেলে বসে খাচ্ছে আর এদিকে মেয়ে আবার ফটো তুলেছে ওদের দুজনা। তো দেখো, এই যে মেয়ের বান্ধবী এসে গেছে। এই দেখো, কালার লাগাতে ও কি সুন্দর প্লেটে করে কালার নিয়ে এসছে। তো দেখো, এই যে আবার একটু লাগিয়ে দিচ্ছে। মানে ভীষণ আনন্দ, একদম সকাল থেকেই বেরিয়ে পড়েছে। তো এইদিকে আমার রান্না কমপ্লিট হয়নি দেখে আমিও তো বেরোতে পারছি না। তো দেখো, চলে এলাম রান্নাঘরে। তো আজকে একটু মাশরুম বানাচ্ছি। তো এর মধ্যে আবার একটু আলু দিয়ে দিয়েছি, কারণ মাশরুম অনেকটা কম হয়ে যায়, তো আলুটা দিলে একটু পরিমাণটা বাড়ে আর খেতেও ভালো লাগে। আর বিশেষ করে আমার আবার আলুটা খেতে খুবই ভালো লাগে। তো দেখো, কষানো তো কমপ্লিট হয়ে গেছে। তো আমি আবার এখানে একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম। খুব বেশি জল আর কি দেব না। তো দেখো, এই যে এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আর দেখো, এই যে অলি তো ছিল, তারপরে অলি গিয়ে আবার এই যে আর একটা বান্ধবীকে ডেকে এনেছে। দেখো, এখন এরা সবাই খেলছে এখানে বসে। মানে বারবার বলছে কখন যাবি। তো দেখো, ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট করে এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি। মেয়ের হাতে পিচকারি, ছেলের হাতে পিচকারি। তো দেখো, এই যে যাচ্ছি আমিও। মানে আমি স্নান করে পুজো টুজো সেরে তারপরেই আর কি বেরিয়েছি। তো দেখো, এই যে হাতে আমার রঙের বোতল রয়েছে, কারণ ছেলে মেয়ে রং খেলবে পিচকারির মধ্যে ভরে। তো সেই কারণেই একবারে গুলে পার্কে চলে এসেছি। আর দেখো, এখানে সব আমার বান্ধবীরা বসে আছে। মানে আমি একটু লেট হয়ে গেছি, এরা আগের থেকেই আর কি চলে এসেছে। তো দেখো, সবাই কালার মাখছে, যে যার মতন ভীষণ আনন্দ করছে এখানে এসে। এই দেখো এরা। তো এইখানে বসেই আবার একটু আমরা আনন্দ করব, রং লাগাবো, খেলবো। তো দেখো, এই যে বাচ্চাগুলো, এরাও খুব আনন্দ করছে। তো এখনো পার্কে আর কি খুব বেশি লোক আসেনি, অল্পই রয়েছে। মানে আমরাই সবাই এসেছি। আর এই দেখো, এই যে দুই একটা ভাবি এসে গেছে এখানে। এই দেখো, এসে আমাকে লাগিয়ে দিচ্ছে। তা বলছে, ভাবি তুমি কি ভিডিও করছো? তো দেখো, এই যে আর একটা ভাবি এসে রংটা লাগিয়ে দিল। তো এখানে আমরা খুব আনন্দ করছি সবাই, যে যার মতন দেখো ভিডিও করছে আর কি। দেখো, এই যে খুব আনন্দ করছি। এদিকে দেখো, আমার বান্ধবীটার অবস্থা কি হয়েছে, মানে এত রং খেলেছে। আপাতত আমি ভালোই আছি। এই দেখো, পেছন থেকে দেওয়া শুরু করে দিয়েছে। মানে এমন অবস্থা করে দেবে না, একটু পরে চেনাই যাবে না। এই দেখো, এই যে আর একজনা এসে দিচ্ছে। তো আমি বললাম, দাও, যা যত ইচ্ছা করে কালার দাও। দেখো, আমার বান্ধবীর মাথাটা পুরো লাল হয়ে গেছে। আর এইদিকে এই দেখো, এরাও কি সুন্দর খেলছে। দেখো, ছোট ছোট বাচ্চারা সবাই সবাইকে লাগাচ্ছে, ভীষণ আনন্দ পাচ্ছে। আর দেখো এদের অবস্থা। আর এইদিকে আমার ছেলে এই বেলুনটা পেয়েছে, তো ও খুব খুশি। আমি আবার এদের এগুলো কিনে দিইনি, কারণ ছেলে জল নিয়ে খেলতে খুব পছন্দ করে। তো সেই ভয়ে আর কি ওই বেলুনগুলো কিনে দিইনি, কারণ বেলুনের মধ্যে জল তো ভরে দিতে হয়, আর এই বেলুনগুলো খুব তাড়াতাড়ি ফেটে যায়। তো সেই কারণেই। তো যাই হোক, দেখো এই যে কালারগুলো আমি আবার বাচ্চাদের বন্দুকে ভরে দিলাম। তো ওরা তো খুব আনন্দ করছে, এই যে বন্দুকটা নিয়ে সবাই খেলছে। আর এদিকে আমার ছেলের হাতে দেখো, ওই যে যে জলের বেলুনটা রয়েছে। তো ওটা অবশ্য বেশিক্ষণ থাকবে না, ওটা ফেটে যাবে, কারণ খুবই তো পাতলা হয়ে যায়। তো ওরা ওইদিকে খেলছে আর এইদিকে অবস্থা দেখো, লেগে গেছে দুইজনা কালার লাগানোতে। দেখো, মানে কে কাকে দেবে, আসলে আবির দিয়ে খেলা হচ্ছিল। এরা আবার বদমাশি করে আবার একটু কালার নিয়ে এসেছে, মানে মুখে মাখানোর। তো দেখো, এই যে বোতল থেকে আবার একটু জল নিয়ে নিচ্ছে, নিয়ে এই যে কালারটা ওই যে মেখে দিল। এদিকে দেখো, দুই ভাই বোন খেলছে কালার নিয়ে। আমার ছেলে তো পুরো কালারে ভরে গেছে, দেখো মুখটা ওর। আর মেয়েও পুরো গোলাপি হয়ে গেছে। তো দেখো, এই যে সবাই খেলছে আর এই যে আমি, আমার মুখটার অবস্থা দেখো, পুরো একদম লাল হয়ে গেছে মুখটা আমার। তো বন্ধুরা দেখো, রং খেলতে খেলতে জল তেষ্টা পেয়ে গেছে, তাই এই যে আমাদের ওখানে অ্যাকোয়াগার্ড আছে, ওখান থেকে জল নিয়ে আসে। হ্যাঁ বাবা, এই দেখো আমার ছেলে গেছিল জল আনতে, ছেলে আর মেয়ে গেছে সামনে। দেখো, এত গরম পড়েছে বলার মতো না, শুধু গলা শুকিয়ে যাচ্ছে। তাই ছেলে বারবার এই যে জল খাওয়ার জিদ করছে।
তো দেখো আমার বান্ধবীরা কেমন খেলছে। আসলে এটাই আমাদের লাস্ট বছর, আমরা সবাই চলে যাব, তো সেই কারণেই এই যে সব খুব আনন্দ। এই দেখো এখানে সব আমরা বাঙালিরা রয়েছি, আর দেখো এই পাশটাতে রয়েছে বিহারিরা খেলছে ওই পাশে, আর বাচ্চাগুলো সব দোলনাতে। তো দেখো এই যে, তো দেখো বন্ধুরা কাণ্ড, আমি তো খাবার জল আনতে গেছিলাম, আর এইদিকে আমার মেয়ে দেখো আবার গেছে, দুই ভাই বোন আর কি একসঙ্গে। তো মেয়ের হাতে দেখো কত বড় একটা বোতল, তো এই এক বোতল জল নিয়ে এসেছে, এই কালারটা গুলবে। আসলে আগে যে কালারটা গোলা ছিল এক বোতল, সেটা একদম ফিনিশ করে ফেলেছে। তো তারপরে এই যে আর একটা কালার নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, তো সেটাই আর কি মেয়ে দেখো একা একা গুলে নিল। তো এইদিকে ছেলেও রেডি বন্দুক নিয়ে, কারণ ওই বন্দুকের মধ্যে কালারগুলো ঢোকাবে। আর দেখো এই যে মানে আস্তে আস্তে সবাই আসছে পার্কে, কারণ সবাই তো আগে সংসারের কাজ সামলে রান্না বান্না করে তারপরেই এসেছে। তো দেখো এই যে এরা সবাই আসছে, এদেরও পোস্টিং হয়ে গেছে, তো সেই কারণে তো এখানে আমরা যত লোক আছি বেশিরভাগ সবারই পোস্টিং এসে গেছে, এটাই লাস্ট বছর। তো দেখো সেই কারণে সবাই খুব কালার দিচ্ছে, মানে যার যত ইচ্ছা সবাই তাই দিচ্ছে। তো দেখো পুরো সবাই লাল গোলাপি হলুদ, মানে প্রচুর কালার হয়ে গেছে সবার হাত পা। আর দেখো লাস্ট অবধি আমার কি অবস্থা, লাস্টে কে যেন এসে এতটা হলুদ কালার দিয়েছে তা বলার মতন না, পুরো দেখো ভূতের মতন হয়ে গেছি। তো এই যে এখানেও এরাও ভিডিও করছে সবাই, মানে এটা লাস্ট স্মৃতি, সেই কারণে সবাই একটু বেশি বেশি করে আর কি ফটো ভিডিও করে করে রাখছে। আর এইদিকে দেখো এই যে এরা দুইজনা বাকি ছিল, তো এসেই দেখো মুখটার অবস্থা কি করে দিল, মানে যার হাতে যত কালার ছিল সব আমার মাথায় মুখে মেখে দিল। আর এইদিকে আমার ছেলের কাণ্ড দেখো, ওর কালারটা হয়তো একটু কম পড়ে গেছে, তাই নিজে দেখো প্যাকেট থেকে বের করে লাগাচ্ছিল। তা আমি যখন বললাম তখন ও লজ্জা পেয়ে গেছে, ওর মাথায়ও কিন্তু প্রচুর কালার ছিল। তো দেখো এই যে অবস্থা, কে এসে যে আমাদের মুখের ওখানে কালার লাগিয়ে দিয়েছে দেখো সবুজ কালার, তো সেটাই আর কি বলছিলাম, দেখো কি অবস্থা করে দিয়েছে। আর আমার বান্ধবীর মাথাটা দেখো পুরো লাল হয়ে গেছে। আর এইদিকে দেখো একেও কে একটু দিয়েছে সবুজ রং, ওরও নাকে মুখে দিয়েছে, তাই এসে একটু আবার পরিষ্কার করে নিল। আর এইদিকে এই দেখো ছেলে আবার ওর একটা দিদির কাছ থেকে আবিরটা নিয়ে মেয়ের গায়ে আবার একটু ছিটিয়ে দিল। তো ছেলে মেয়ে তো এবছর ভীষণ আনন্দ করছে। আর আগের বছর এরা একদমই খেলতে পারেনি, কারণ মেয়ের শরীর খারাপ ছিল, তো সেই কারণেই আর কি একদমই রং খেলা হয়নি। তো এই বছর এই জন্য ওরা ভীষণ রং খেলছে। তো দেখো এই যে আমার ছেলের বন্ধু, তো দুইজনে আবার খেলছে এই দেখো পিচকারি নিয়ে। বন্ধুরা খেলা কমপ্লিট হয়ে গেল, দেখো ময়দান পুরো ফাঁকা, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই দেখো ছেলে মেয়ে সবাইকে নিয়ে, আর অবস্থা দেখো কি অবস্থা, এই মাত্র আবার দিল সবাই। আর আমার বান্ধবী তো ছাতা নিয়ে এসছে, দেখো কি স্টাইল ওর। তো বন্ধুরা পার্ক থেকে তো চলে এসেছি, তারপরে এই যে আর একটা ব্লকের সামনে এসে দাঁড়িয়েছিলাম, তো ওখানে আবার একটু রং খেলার পরে এই যে ছেলেকে কোলে করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি আমাদের ক্যাম্পের মন্দিরে। তো দেখো এই যে আমাদের ক্যাম্পের মন্দির, তো এখানে যে এত ধুমধাম করে হোলি খেলা হচ্ছে আমরা সেটা বুঝতেই পারিনি। আসলে আমরা তো পার্কে ছিলাম, তো পার্কটা অন্যদিকে আর এই মন্দিরটা আবার অন্যদিকে, তো সেই কারণেই তো দেখো এই যে জলের ট্যাঙ্কির এখানে সবাই বসে রয়েছে, মানে এরা আর মন্দিরের ওখানে গিয়ে খেলবে না, মানে যে যার মতন বসে আছে। আর এই যে আমরাও বসে আছি, আর দেখো মন্দিরটার অবস্থা, মানে শুধু জল দিয়ে খেলছে এরা সবাই। এখানে এই যে ট্যাপ কলটা রয়েছে, এখান থেকে বালতি ভরে ভরে এই যে সববার গায়ে জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, আর কি ওইভাবেই খেলে রং। তো তারপরে দেখো এইদিকে মেয়ে আবার চলে গেছিল একটু জল আনতে, মানে এতটা গরম দিয়েছে তা বলার মতন না, শুধু জল তেষ্টা পাচ্ছে। তো মেয়ে জল নিয়ে তো চলে এসে এই দেখো এইদিকে আবার আমরা বসে আছি। তো আমার বান্ধবী আবার রিলস বানাচ্ছে দেখো বসে বসে, আর আমার ছেলে পিচকারির থেকে কালার দিচ্ছে। তো দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, সবাই আর কি বাড়ি চলে যাচ্ছে, অনেকটা লেট হয়ে গেছে, তো সেই কারণেই।
তো এই যে এখন আমরাও বাড়ি চলে যাব, মানে অনেক প্রায় 2টো কি 3টে বাজে, তো অনেকটা লেট হয়ে গেছে, আবার স্নানও করতে হবে, তো সেই কারণে। আর দেখো এইদিকে আমার বান্ধবী এই যে রিলস বানাচ্ছে, তো আমার মেয়ে না ভিডিও করে দিচ্ছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দেখো এই যে আমার ছেলে আর সৌম্য দুজন আবার এইদিকে খেলছে। তো এদের অবস্থা দেখো কি হয়েছে। তো ছেলেকে ডেকেছি, তাই দেখো এই যে ছেলে ঘুরে ঘুরে আসছে এই দিক দিয়ে, আর ওই যে ওপরে সব ভাবিগুলো রয়েছে, তো ওরাও এখন আর কি বাড়ি চলে যাবে। তো এই যে রং খেলা কমপ্লিট, এখন আমরা এই যে বাড়ি যাচ্ছি সবাই। তো ছেলে তো কোল থেকে একদমই নামতে চাইছে না, ও কোলে করেই যাচ্ছে। আর এই যে আমরা সবাই তো এখন এই যে বাড়িতে আসার পরে পুরো ফ্রেশ হয়ে গেছি। তারপরে দেখো কাণ্ড, আমার ঘরের সামনে যে দিদি থাকে সেই দিদি এসে আবার একটু আমাদের রং মাখিয়ে দিয়েছে, আর দেখো কত রকমের খাবার বানিয়েছে। তো এই সমস্ত খাবার আর কি দিল দেখো, এই যে আমার মেয়ে আর আমাকে কালারটা আর কি লাগিয়ে দিয়েছিল। তারপরে কাণ্ড দেখো, ছেলের সাইকেলটা খারাপ হয়ে গেছে, মানে সাইকেলের চেনটা পড়ে গেছে। তো এখন সেটা নিয়ে এই যে বসেছি, 2টো চেনই পড়ে গেছে, সামনেরটা পড়লে তাও তাড়াতাড়ি উঠে যায়, পেছনেরটা পড়েছে খুব কষ্ট হয়েছে। লাস্টে আমাকে আর কি খুলে পুরো উপরের এই ঢাকনাটা খুলে তারপরে আর কি চেনটা আমি তুলে দিয়েছিলাম। তো দেখো এই যে স্ক্রু ড্রাইভারটা রয়েছে না, তো এটা দিয়েই আর কি করছিলাম। তো এইদিকে ছেলেকে বলছি বাবা একটু ঠিক করে ধরো, তো ও তো ছোট মানুষ এই জন্য ভয় পাচ্ছে, আর দেখো কিভাবে ধরছে। আসলে একটা চাকা আবার খুলে ফেলেছি, তো সেই জন্য ব্যালেন্সটা এই যে নড়বড় হয়ে যাচ্ছে। 2টো চাকা থাকলে অসুবিধা হতো না, ছেলে না ধরলেও চলে যেত, কিন্তু চাকাটা খুলে ফেলেছি যেহেতু, সেই জন্য আর কি অনেকটা অসুবিধা হচ্ছে, ছেলে কিছুতেই আর কি ধরে রাখতে পারছিল না। তো দেখো এই যে ফাইনালি আর কি আমি কমপ্লিট করে ফেলেছিলাম, তো সেই ভিডিওটা আর কি করা হয়নি। তারপরে এই দেখো আবার চলে এলাম আমরা পার্কে, আমাদের আবার পার্কে না আসলে ভালো লাগে না। এই দেখো বান্ধবীরা বসে রয়েছে, তো এই যে আমরা সবাই এসছি। তো আজকে দেখো পার্কে কত লোক, আর এরা এত সুন্দর সেজেছে তা বলার মতন না, খুবই সুন্দরভাবে সেজেছে। কারণ এরা দিনের বেলায় ওই রকম জল নিয়ে খেলে হোলি, আর এই সন্ধ্যার সময় এরা আবির দিয়ে হোলি খেলে। তো যখন আবির দিয়ে খেলে আর কি সবাই খুব সুন্দর সেজে আসে। তো যাই হোক, ওরা তো খুব সুন্দর সেজে এসেছে, আর এই দেখো এখানে আমরা সব বাঙালিগুলো, তা আমাদের অবস্থা দেখো, আমরা সিম্পলভাবে রয়েছি। তো যাই হোক এই যে বাড়ি চলে এলাম। তারপর ছেলের আবার মন হয়েছে একটু পড়াশোনা করবে, তো দেখো এই যে বই খাতা নিয়ে বসেছে। তো ও আবার এখন এই নাম্বারগুলো তারপর এবিসিডিগুলো এইভাবে লিখে দিলে না এই যে ম্যাচিং করে, তো দেখো সেটাই বসে বসে ও ম্যাচিং করছে। আর এমনি লিখতে চায় না, কিন্তু এবিসিডি এগুলো অক্ষরগুলো চেনে, তো তাই আবার ও একটু দাগ দেয়। তো দেখো অলরেডি কিছু দাগও দিয়ে ফেলেছে। করো বাবা। এলিফ্যান্ট। বি ফর আচ্ছা বি ফর, বল। তা চলে যাও, বি কোথায় আছে বলো। এই সাইডে বি কর। তো নিচে যাতে এখান থেকে কর, এখান থেকে। তো এইটা করতে ও ভীষণ ভালোবাসে, যখনই বই নিয়ে বসাই তখনই বলবে মা শুধু এই ম্যাচিংগুলো দাও, না হলে কিন্তু আমি করব না। তো যাই হোক তবু তো একটু বই নিয়ে বসে, তো ওর দিদি এসে আবার একটু হেল্প করছিল। তো দেখো এই যে 2 ভাই বোন এখন পড়তে বসছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিতে।